আন মতন আর কি হচ্ছে এই ধরনের ঘটনা নয় আর আই নিজেরাই নারাই সাইদার কিছু নয় আর অসহায় মানুষ দেখুন যারা গরু চল ফার্দি যারা অভাবী তারাই ফেলে আমার ভাই ফরহাদের অনেক ঋণগ্রস্ত ঋণ গরিব কৃষি আমার করে চলে এবং আর স্বাস্থ্য। চট্টগ্রামের রাউজানে বিভিন্ন গ্রামে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন গরুর মালিকেরা। প্রতি রাতে গ্রামে গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ গরু চুরের দল। গত কিছুদিনে উপজেলার বেশ কিছু গরু চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ 15 জুলাই সোমবার ভোররাতে উপজেলার কদলপুর ইউনিয়নের সাইর ফকির বাড়িতে 2 কৃষকের 5টি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের দাবি, বর্তমান বাজার দরে এই গরুগুলোর দাম প্রায় 3 লাখ টাকা। সোমবারের ঘটনায় মোহাম্মদ ফরহাদের 3টি গরু ও মনুমিয়ার 2টি গরু একই রাতে পাশাপাশি গোয়ালঘর থেকে চুরি হয়। গত কয়েকদিন আগে পাহাড়তলী ইউনিয়নের এক অসহায় কৃষকের 3টি গরু ও বাগওয়ান ইউনিয়নের আরও এক কৃষকের 3টি গরু চুরির ঘটনা ঘটেছে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত গরুর মালিক মোহাম্মদ ফরহাদ বলেন, আসলে আর এই হদলপুর মধ্যে বেশ বহুতবার ধরো মানে গরু চুরির ঘটনা প্রায় সময় হয়। তো আজি শিকার আই নিজে হই আর গোয়ালঘরত রাত 2টা বাজো আর গোয়ালঘর তাই আর গরু আসিল। তো আর এই উগ্র দহরা বাচ্চে আর উগ্র গাভি আর এবার বাচ্চে 20 দিন মতো ঈদে বাচ্চে দিয়ে। তো এই দেখা যায় আর উগ্র 6টা বাইর গরু আছে এবারও প্রায় দুবো উগ্র এই গাই গরু আর উগ্র দহরা বাচ্চে। তো আজি আর হরণই তো নারা রাউজান থানা তো জানাই আর মেম্বারেরও জানাই চেয়ারম্যানেরও জানাই। তো এই ওনারা যদি কি হয় যদি এই ধরনের গরু ফিকা পাইছি হওয়া দিলে 3টা বাজে আর দিবগাস্থানে মানছি আমসবান নামের উগ্র মানছি দেখি বলে হর এই আসাব শাহ মাতার গেটের সংগঠনের ইমিদি বাড়িউর। তো এই আর অসহায় মানুষ আর সাইড দিয়ে এই কদলবন্ধু আন মতন আর কি হচ্ছে এই ধরনের ঘটনা নয় আর আই নিজেরাই নারাই সাইদার কিছু নয় আর অসহায় মানুষ দেখুন যারা গরু চল ফার্দি যারা অভাবী তারাই ফেলে পালা মানুষ যারা এই তারা ব্যাগ নিরাপত্তা দিয়ে লাহের এই তারা ব্যাগ এখন ব্যবসায়ী হিসেবে বাণিজ্য হিসেবে গরু চল ফারে কিন্তু আসলে গিয়া করানোর দরকার আছে মানে প্রতিরোধ করানোর দরকার আছে। চুরিও বন্ধ হয়ে পেলাই যথেষ্ট মাইকগুলোতে আর তাগাই পড়ে চুরিবে কিভাবে বন্ধ করা যায়, চুর কিভাবে দমন করা যায়। এই বিষয় নিয়ে কথা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদ হোসেন বলেন, গরু চুরির ঘটনায় তিনি শোনেননি। গরু চুরির ঘটনায় কেউ অভিযোগ নিয়ে থানায় যাননি। তিনি বলেন, এমপি মহোদয়ের উপস্থিতিতে উপজেলার সমন্বয় সভায় এলাকার জনপ্রতিনিধি প্রতি অনুরোধ করা হয়েছে এই ধরনের চুরির ঘটনা রোধে চৌকিদারদের রাত্রিকালীন টহল ব্যবস্থা নিশ্চিত করতে। রাউজান থানা এলাকার পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ রেখে অপরাধীদের ধরার কাজে সহায়তা দিতে, তাছাড়াও চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত বা থানায় না জানানোর কারণে পুলিশের অপরাধীদের জড়িতদের শনাক্ত করতে পারছেন না বলে তিনি জানান। বলিবার ভাষা নাই, দীর্ঘদিন ধরে আর রাউজান কদলপুর মধ্যে অনেক মানুষের গরু চুরিয়র আজি আর নিজের ছোট ভাই 2-3 গরু আর গোজারতা ভাই 2 গরু এই চুরি করে নিয়ে গত রাতে 2টা বাজেও উড়িয়ে দেখে দিয়ে গরু আসিল। এখন এরপর 2টার পর তো সময় নিয়ে আসলে আমরা তো না জানি। এখন ইয়ান বিশেষ করি আর জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমার এই মাননীয় এমপি মহোদয় এবিএম ফজলুল করিম চৌধুরী আমার আর অভিভাবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানার, এইভাবে যদি আর গরু যদি কৃষক মানে সাধারণ মানুষ যদি গরু চুরি হয় তারা সর্বহারা মানুষ শেষ ঠিকানা আছে 2 গরু পালন করি গরু বেচিব বা এখন গৃহ খামারি করিব। এখন কীভাবে চলিব? মানুষ চলিব রাস্তাতে নাই, মানুষ কি খাইব, কীভাবে চলিব? মানুষ নিশ্চয়ই যাবে। এভাবে তো চোর ডাকাইতের প্রতি যদি মানুষ এভাবে বৃদ্ধি পায় দিন দিন মানে খুব ভয়াবহ রূপ ধারণ করার আহ্বান জানাই আইনশৃঙ্খলার প্রতি এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান যাচ্ছি সচেতন হন দরকার আছে। এখন আর কি বাসা নেই, হবের মতো হন বাসা নেই, খুব সর্বহারা। আর ভাই ফরহাদের অনেক ঋণগ্রস্ত, ঋণ গরিব কৃষি আমার করে চলে এবং আর স্বাস্থ্য যেহেতু ভাই খুব অসহায়, তো কোনো ছেলের সন্তান নেই, ও গরু দুয়ার নিয়ে এখন রকম পালন করে মানে বিক্রি করে চলে। দুনো পরিবার খুব অসহায় এবং এরা চাই মানে সরকারের প্রতি এবং প্রত্যেকটা মানুষের প্রতি যে এভাবে যে নির্যাতিত মানুষ যেভাবে মানে দিন বৃদ্ধি ভার কঠোরভাবে দমন করিবার আহ্বান জানাই।